সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের 11 জন যুবকের 2022 সালের মানবতার কল্যাণ নিঃস্বার্থ প্রয়াস প্রতিপাদ্যকে ধারণ করে গঠন করেন খাজরা যুব কল্যাণ সংস্থা। পক্ষ থেকে সাতক্ষীরা জেলার জনগণ সহ সারা দেশবাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। 2022 সালে খাজরা যুব কল্যাণ সংস্থা সংগঠনটি এই 11 জন যুবক মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত করেন। সেই থেকে আজ পর্যন্ত নিঃস্বার্থে তারা করে যাচ্ছেন মানবতার সেবা। তাদেরকে এক কথায় বলা হয় মানবতার ফেরিওয়ালা। সত্যি এটি সাতক্ষীরাবাসীর জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। এই সংগঠনটি সেই করোনা লগ্ন থেকে শুরু করে গ্রামের অসহায় অস্বচ্ছ গরিব মানুষের চিকিৎসা সাহায্য প্রদান, প্রতি বছর শীতবস্ত্র বিতরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান, প্রতি রমজান মাসে গ্রামের 7 মসজিদে একসাথে ইফতারি প্রদান, বার্ষিক ওয়াজ মাহফিলে আর্থিক প্রতিযোগিতা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে যাচ্ছেন অনবরত। এই যুবকদের এই ধরনের কর্মকাণ্ডে সাতক্ষীরাবাসী সত্যি গর্বের সাথে বলে, আমাদের এলাকার যুবক অত্যন্ত মানবতার কাজ করে যাচ্ছে। আজ পর্যন্ত তারা এই যে অসহায় গরিব দুঃখী মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, এভাবে যদি সাতক্ষীরা জেলার অন্য যুবকরা দাঁড়ায় তাহলে সাতক্ষীরাবাসী সত্যি আনন্দিত হবে। সাম্প্রতিক তারা খাজরা যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে করেছেন ঈদ পুণ্যমিলন। বিশেষ অতিথি জনাব ইয়াকুব আলী, ইউপি সদস্য 1 নম্বর ওয়ার্ড। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমিনুল গাইন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাসান ভাই। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম ভাই সহ সকল উপস্থিত নেতৃবৃন্দ, আমার সফর সঙ্গী হিসাবে বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ উপস্থিত সকল দর্শকবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের অতিথিবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 8 নম্বর খাজরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক। সম্মানিত দর্শকবৃন্দ, নিশ্চয় অবগত আছেন 2022 সালে হাঁটি হাঁটি পা পা করে যে 11টি ভাই এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছিলেন, হয়তো তাদের স্বপ্ন ছিল একদিন বাস্তবায়িত হবে, আর আমি দেখতে পাচ্ছি তারা বাস্তবায়িত করে ফেলেছে। আমি আমার এই ছোট ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই এই অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানটি যিনি গড়ে দিয়েছিলেন, সেই মরহুম রজব আলী চাচা, যার প্রচেষ্টা এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন। আমি এখানে দীর্ঘ 5.5 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলাম। আমি জানি না আমার সঠিকভাবে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছিলাম কিনা। যদিও না পেরে থাকি, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো আমার দেখা দৃষ্টিতে আমার মনে হয় আমারই ছাত্ররা বিশেষ পরীক্ষা দিতে যাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে, এর চাইতে গর্বের আমার আর কিছু থাকতে পারে না। আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে আমারই অলরেডি একজন ছাত্রী মেডিকেল অফিসার হয়ে গেছে। রাইজিং ফ্রম পাইকাছা কিন্ডারগার্টেন থেকে। আমার নিজেকে অনেক গর্ব মনে হয়, এটি জীবনে আর পাওয়া হওয়া নাই। সত্য বলতে কি, পিতামাতা হয়তো আমাদের পৃথিবীতে আলো দেখান, কিন্তু আমাদের সুশিক্ষায় শিক্ষিত করেন শিক্ষকরা। আমার মনে হয় যে পিতামাতার পরেই শিক্ষকদের স্থান দেওয়া উচিত। আমি আমার যে সকল ভাইরা, ছোট ভাইরা আছে, প্রত্যেকের বলবো তাদের শিক্ষকদের প্রতি যেন তারা কখনো অমর্যাদা না করে, তাদেরকে মর্যাদার আসনে বসাবেন, পিতামাতার আসনে বসাবেন, তাহলে জীবন সার্থক হবে। সর্বোপরি এই অঞ্চলের এই প্রতিষ্ঠানটার উত্তরোত্তর আমি দেখেছি, শীতকালে শীত বস্ত্র, কোনো অসহায় রোগীর বিভিন্ন সময় টাকা দিয়ে অনুদান, বিভিন্ন মানুষের খাদ্য দিয়ে তাদেরকে অনুদান দিচ্ছে, বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করছে। বিশেষ করে আমাদের এই যে সাইফুল ইসলাম ছোট ভাই, সহকারী শিক্ষা অফিসার আশাশুনি, আমাদের আসিফ ভাই, আমাদের ফরাদ ভাই,
আমাদের শফিকুল ভাই, আমাদের শামীম ভাই, অনেকেই এখানে যারা এই সদস্য আছেন, এই যে ৫০ সদস্য, প্রত্যেক সদস্যের সহযোগিতায় এই অঞ্চলের মানে নিম্ন স্তরের মানুষগুলোকে সমাজে উপরে তুলে আনার জন্য যে প্রসেসটা, সত্যি আমি ধন্য মনে করি। আমি গর্বের সহিত বলবো, এই খাজরা সবচেয়ে অবহেলিত ছিল, একদিন এই খাজরা এইখান থেকে আলোকিত হবে আমাদের এই ভাইদের হাত দ্বারা। আপনারা তাদেরকে দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সঠিক পথে থাকার তৌফিক দান করে এবং এরকম ধরনের অনুষ্ঠান করার সুযোগ করে দিতে পারে। আপনারা জানেন, একঘেয়েমি চিত্তকে বেঁচে থাকার জন্য, সামাজিক বিভিন্ন রীতিনীতির মধ্যে থেকে নিজেদেরকে বেঁচে থাকার জন্য মনের খোরাক মেটানোর জন্য কিছু প্রয়োজন আছে। সেই মনের খোরাকটা হচ্ছে সাংস্কৃতিক গান বাজনা, নাটক, খেলাধুলা ইত্যাদি। আমি আশা করব এই অঞ্চলের মানুষ, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা একটা ইভেন্টের স্বল্প সময় দেখেছি, কাশিটা না, ওইটুক সময় যে হাসিটা আমি এসেছি, আমার হাতটা কিন্তু অনেক ভালো লেগেছে। আপনি যত হাসতে পারবেন তত আপনি ভালো থাকবেন, আপনার হাত সুন্দর থাকবে, আপনার শরীর সুন্দর থাকবে, আপনার এই মস্তিষ্কটা শান্ত থাকবে। আমি সকলকে সকল প্রকার প্রকৃতি থেকে বেরিয়ে এসে শান্তি রক্ষার্থে ভালো চিন্তা, সুচিন্তা মাথার ভিতরে নিয়ে কিভাবে এলাকার উন্নয়ন করা যায়, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা যায়, কিভাবে একটা বাচ্চার চলার পথটাকে সহজ করে দেওয়া যায়, এই দিক থেকে একটু বিবেচনা করে আমি সকলের প্রতি, আমারও এই খাজরা যুব কল্যাণ সংস্থাদেরকে আর্থিক সহযোগিতা দিকে সকলেই তাদেরকে সহযোগিতা করবেন। তাদের মাধ্যম দিয়ে দেখবেন ইনশাআল্লাহ একদিন এই অঞ্চলে বিরাট ও বড় ধরনের অনুষ্ঠান হবে, মানুষের বিভিন্ন চিকিৎসার বহন করবে, বড় ধরনের কোনো ইসলামী জলসা হবে, ভালো ভালো কাজ হবে, এলাকার সামাজিক কাজে তারা প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করবে। আমরা বাইরের গ্রাম থেকে এসে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা যোগ করব, আপনাদের সাথে থাকবো এবং এরকম আনন্দমুখর পরিবেশে আমরা আনন্দ উৎসব করব। সবাই সুস্বাস্থ্য কামনা করে, উত্তরোত্তর খাজরা যুব কল্যাণ সংস্থার উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বাচ্চু, চেয়ারম্যান ভারতের 8 নম্বর খাজরা ইউনিয়ন পরিষদ, আশাশুনি, সাতক্ষীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? ঈদ মোবারক। সাউন্ড কোন? ঈদ মোবারক। আজকের এই খাজরা যুব কল্যাণ সংস্থা আয়োজিত ঈদ উল ফিতরের যে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান, আসলে সত্যি এই খাজরার কোনায় আমি কয়েকটা অনুষ্ঠানে আসতে পারে আমি নিজেকে ধন্য মনে করি। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু এর আগেও একটা অনুষ্ঠানে আসছিলাম প্রধান অতিথি হয়ে। আমি বলছিলাম এখানে আসার যে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, যথাসাধ্য চেষ্টা করবো। আমি দ্বিতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছি। আমি কিন্তু এই ওয়ার্ডে ৫-৬ লাখ টাকার কাজ দিয়েছি, নাকি অবশ্যই আনুমানিক তো আমার তৈরি রেখে। আর এই রাস্তা থেকে কিন্তু 2 লাখ টাকার কাজ অলরেডি কাজ চলতেছে। কোন থেকে কাজ হচ্ছে, ওটা কিন্তু 3 নম্বর ওয়ার্ড থেকে আসতেছে। এই যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে আস্তে আস্তে। আর আমি সত্যি আসলে এখানে যে এই যুব কল্যাণ সংস্থার যে অনুষ্ঠানটা হয়, আমি ফেসবুকে অ্যাড আছি। আসলে প্রশংসা করে আপনাদের আমি ছোট করবো না। আসলে সত্যি মানবিক দিক দিয়ে যেটা করার আপনারা করেন। খাজরায় কিন্তু আরো সংস্থা আছে, কিন্তু এইরকম শক্ত এবং সততা ভাবে, নিশ্চয় ভাবে, নিত্যন্ত ভাবে আপনাদের দায়িত্ব পালন করেন। আমি এতে আপনাদের ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যারা এই 55 জন এই মানব কল্যাণ সংস্থার, এই যুব কল্যাণ খাজরা যুব কল্যাণ সংস্থার যারা আছে, আমি আশা করি আগামী বছরে আপনারা 100 পার হয়ে যান। কারণ 55 জন দিতে যে কষ্ট হবে, অত যদি আর 45 জন যোগ হয় 45 টাকা, তাহলে সেটি আরো সহজ হবে। তাহলে আসেন আমরা সবাই একটু হাত বাড়িয়ে দিই, গরিব অসহায়ের মাঝে হাতটা একটু বাড়িয়ে দিই, তারাও একটু সুস্থ স্বরূপ, আমরা একটু স্বাভাবিকভাবে চলি, শান্তিপূর্ণভাবে চলি। আসলে আমার গলাটা পড়ে গেছে। আর একটা কথা বলি, আপনারা সম্পূর্ণ তো জানি না, এই যে আজকে অনুষ্ঠান করতেছেন, কালকে সকালবেলায় কি হবে সেটাও আমরা বলতে পারি না। অলরেডি গাড়ি নিয়ে আসছি, কাকপুর থেকে বাদ চলতেছে। আমি 1.5 ঘন্টা পানিতে নেমে কাজ করেছি সকালবেলায়, লাইভেও আছে, ডুব মেরে মাটি কাটেছি। আর এই বিশদ কোনা থেকে কিন্তু পাট এখনো দেওয়া সম্ভব হয়নি। ওখানে আমাদের আনুলিয়া কুদ্দু বারবার নির্বাচিত কুদ্দু চেয়ারম্যান আছে, উনি
আমাদের শ্রদ্ধেয় ভাই, উনি কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছে। এবং ডিসি মহোদয় আসছিল, আমি কিন্তু 2 মিনিট সময় নিচ্ছি, এটা আপনাদের শুনতে হবে। ইউনো মহোদয় আসছিল, সেনাবাহিনী আসছিল, পানি উন্নয়ন বোর্ড আসছিল, সবাই আসছিল, সবাই এককভাবে একত্রভাবে চেষ্টা করা হচ্ছে। যদি আজকে অথবা কালকে বাদ দিতে না পারি, আপনাদের খাজরাও পানিতে প্লাবিত হয়ে যাবে, কোনো সুযোগ নাই। আমাদের অলরেডি খাজরায় পানি ঢুকছে, আমরা কালকে থেকে এই পর্যন্ত চেষ্টা করি, যথাসাধ্য চেষ্টা করে আসছি। অলরেডি আমার গেঞ্জিতেও কিন্তু কাটাই, এই অবস্থায় কিন্তু ওখানে ওখান থেকে আবার এখানে আসছি, চুয়াডাঙ্গায় যাবো। আসলে আপনাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে। আর ভাই সদস্য 55, আমি এই 1 নম্বর ওয়ার্ডে সবার কাছে দাবি করবো যেন এই 25 সালে 100 পার হয়ে যায়। কি পারবো না আমরা? পারবো তো নাকি? আর আমি এই সদস্য হয়েছি, আমাদের ভাই বলছে কিনা তো জানি না, ভাই বলছেন আমি এটাকে আজীবন সদস্য, আমি আপনাদের আজীবন সদস্য হয়েছি ইনশাল্লাহ। ধন্যবাদ। আর যতদিন বাঁচবো আপনাদের সাথে এইভাবে থাকবো। সকলকে ধন্যবাদ, আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট বিএনপি জামাত তথা অত্র এলাকার খাজরাবাসী সহ সাতক্ষীরা উপজেলার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গণ এক কথায় বলেন, যুবকরা আগামীর ভবিষ্যৎ, যুবকরা এভাবে এগিয়ে আসে।